আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব স্টিভেন আর কভির ওই বিখ্যাত বইটা নিয়ে। হ্যাঁ, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। বাংলায় আমরা বলি কার্যকরী মানুষের 7 অভ্যাস। ঠিক। আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বেশ চমৎকারভাবে বইটার মূল ভাবনাগুলো তুলে ধরেছে। কবি তো শুধু লেখক ছিলেন না, তাই না? উনি তো ব্যক্তিগত উন্নয়ন, লিডারশিপ এসব বিষয়ে একজন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক ছিলেন। একদম। আর তার এই বই ভাবা যায় 40টারও বেশি ভাষায় অনুবাদ হয়েছে। প্রায় 2.5 কোটি কপির বেশি বিক্রি হয়েছে। বিশাল ব্যাপার। উনি কিন্তু সবসময় বলতেন আসল সাফল্য আসে চরিত্র থেকে, স্রেফ কিছু কৌশল বা টেকনিক শিখে নয়। ভেতরের গঠনটা আসল। তো চলুন এই অভ্যাসগুলো একটু দেখি। উৎসটা কি বলছে, প্রথমটা দিয়ে শুরু করি। আচ্ছা। প্রথম অভ্যাস প্রোঅ্যাক্টিভ হওয়া, হ্যাবিট 1। এর মানে কিন্তু শুধু সক্রিয় হওয়া না, তাই না? না না, তার চেয়ে বেশি কিছু, নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে রাখা। হ্যাঁ, পরিস্থিতি বা অন্যকে দোষ না দিয়ে নিজের সিদ্ধান্ত, নিজের প্রতিক্রিয়া নিজে ঠিক করা। ঠিক। উৎস বলছে এটাই হলো আসল দায়িত্ববোধ। ঘটনার শিকার না হয়ে নিজের জীবনের কারিগর হওয়া। ঠিক। এরপর কবি বলছেন দ্বিতীয় অভ্যাসের কথা, শেষটা মনে রেখে শুরু করা, হ্যাবিট 2। জীবনের ফাইনাল ডেস্টিনেশনটা কি সেটা মাথায় রেখে পথ চলা শুরু করা। আর এর সাথেই জুড়ে আছে 3 নম্বর অভ্যাসটা, গুরুত্বপূর্ণ কাজকে আগে করা, হ্যাবিট 3। এটা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্ট না, কোনটা আর্জেন্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। ঠিক। উৎস এই দুটোকে একসাথেই দেখছে, কারণ লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে কোনটা জরুরি সেটা বুঝব কি করে। একদম। আর এই প্রথম 3টে অভ্যাস কিন্তু খুব পার্সোনাল। কবি এগুলোকে বলছেন প্রাইভেট ভিক্টরি। ব্যক্তিগত জয়। হ্যাঁ, বাইরের দুনিয়ার সাথে ডিল করার আগে নিজের ভেতরে এই ডিসিপ্লিন, এই ফোকাস, এই সেলফ কন্ট্রোল এগুলো আনা দরকার, ভিতটা মজবুত করা আর কি। ঠিক বলেছেন। এই ভিতটা তৈরি হওয়ার পরে উনি আমাদের নিয়ে যাচ্ছেন সম্পর্কের দিকে, 4 নম্বর অভ্যাস। উইন উইন চিন্তা করা, হ্যাবিট 4, থিঙ্ক উইন উইন। এটা তো একটা মাইন্ডসেটের ব্যাপার, তাই না? জীবনের সবকিছুই তো জিরো সাম গেম না। না, একদমই না। যেখানে একজনের হার মানেই অন্যের জিত, তেমনটা নয়। কবি বলছেন এমন সমাধান খোঁজা সম্ভব যেখানে সবাই লাভবান হয়, কোল্যাবোরেশন, প্রতিযোগিতা নয়। উৎস বলছে এটাই নাকি দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল মন্ত্র। অবশ্যই। আচ্ছা, আর 5 নম্বর অভ্যাসটা, এটা আমার নিজেরও খুব ইন্টারেস্টিং লাগে। কোনটা? আগে বুঝুন, তারপর বোঝান, হ্যাবিট 5। হ্যাঁ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। হ্যাঁ, আমরা তো প্রায় নিজের কথাটা বলতেই ব্যস্ত থাকি। ঠিক। অন্যজন কি বলছে, কি ভাবছে সেটা মন দিয়ে শোনার ধৈর্য বা ইচ্ছে অনেক সময় থাকে না। কবি বলছেন আগে যদি মন দিয়ে অন্যের দিকটা বোঝার চেষ্টা করা যায় তাহলেই বিশ্বাস তৈরি হয়, Right. আর তখন নিজের কথাটা বোঝানো অনেক সহজ হয়ে যায়। উৎসাহ এটাকে কার্যকর কমিউনিকেশনের একেবারে কেন্দ্রে রেখেছে। শোনাটা খুব জরুরি। এই দুটো অভ্যাস, উইন উইন আর আগে বোঝা, এগুলো মিলেই কি ষষ্ঠ অভ্যাসের দিকে নিয়ে যায়? হ্যাঁ, অনেকটাই। হ্যাবিট 6, সিনার্জাইজ বা সমন্বয় সৃষ্টি করা। সিনার্জি মানে 1+1=3 বা তারও বেশি কিছু। ঠিক তাই। যখন আমরা ভিন্ন ভিন্ন মতকে দাম দিই, উইন উইন অ্যাপ্রোচ রাখি, তখন একসাথে মিলে এমন কিছু তৈরি করা যায় যা একা একা সম্ভব ছিল না। কবি মনে করতেন মানুষের মধ্যে যে পার্থক্য, সেটাই সৃজনশীলতার আসল উৎস হতে পারে, যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি। এটা কিন্তু শুধু কম্প্রোমাইজ করা নয়, বরং ভিন্নতাকে ব্যবহার করে আরও ভালো, নতুন কিছু তৈরি করা। দারুণ। আচ্ছা, এই যে এতগুলো অভ্যাস, এগুলো চালিয়ে যাওয়ার শক্তিটা আসবে কোত্থেকে? এখানেই তো শেষ অভ্যাসটা আসে। একদম। 7 নম্বর অভ্যাস, কড়া ধার দেওয়া, হ্যাবিট 7, শার্পেন দ্য স। মানে নিয়মিত নিজের যত্ন নেওয়া, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি এবং সোশ্যালি বা ইমোশনালি। হ্যাঁ, কবি এটাকে কাঠোরের করাত ধার দেওয়ার সাথে তুলনা করেছেন। ভোঁতা করাত দিয়ে যেমন বেশিক্ষণ কাজ করা যায় না, তেমনি নিজেকে রিচার্জ না করলে এই অভ্যেসগুলো ঠিকমতো ধরে রাখা কঠিন। অবশ্যই। এটা আসলে বাকি 6টা অভ্যেসকে বাঁচিয়ে রাখার, আরও উন্নত করার প্রক্রিয়া। নিয়মিত এই রিনিউয়াল বা আত্মনবায়ন ছাড়া কার্যকারিতা ধরে রাখা যায় না। উৎস এটাকে শুধু ব্যক্তিগত নয়, বরং সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি হিসেবেই দেখছে। সাফল্যটা যেন টেকসই হয়। ঠিক, ক্ষণস্থায়ী না হয়ে লং টার্ম হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো?
উৎস যেমনটা বলছে, এই 7টা অভ্যেস শুধু কিছু টিপস বা ট্রিক্স নয়। না, এগুলো একটা জীবন দর্শন, একটা অ্যাপ্রোচ টু লাইফ। এগুলো ঠিকমতো অনুশীলন করলে মানুষ শুধু বাইরে থেকে সফল হয় না, ভেতর থেকেও একজন নীতিবান, সচেতন, ব্যালেন্সড মানুষ হয়ে ওঠে। পরিবর্তনটা ভেতর থেকে বাইরের দিকে আসে, এটাই মূল কথা। হুম। আর দেখুন, কবি কিন্তু বারবার এটাই দেখিয়েছেন যে দীর্ঘস্থায়ী সাফল্য আর কার্যকারিতা আসে চরিত্র আর নীতির গভীর চর্চা থেকে। শুধু বাইরের কৌশল বা পার্সোনালিটি দিয়ে হয়তো সাময়িক কিছু হয়। কিন্তু আসল পরিবর্তনটা আসে ওই ক্যারেক্টার এথিক থেকে, পার্সোনালিটি এথিক থেকে নয়। একদম। তার ফোকাসটা ছিল পুরোপুরি ওই ভেতরের দিকটায়। আচ্ছা। তো আলোচনা প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন কি আমরা রেখে যেতে পারি ভাবনার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে 7টা অভ্যাসের কথা শুনলাম আমরা, এর মধ্যে কোনটা নিজের জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি বা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে? আর সেটা শুরু করার জন্য খুব ছোট্ট একটা পদক্ষেপ, প্রথম স্টেপটা কি হতে পারে? হ্যাঁ, এই ভাবনাটা থাকলো।